আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 3, এই যে মাই স্কুল অ্যাসেম্বলি, আমার বিদ্যালয়ের সমাবেশ। তো প্রথমেই দেখো কি বলছে 1.1-এ, লুক অ্যাট দ্য পিকচার্স, মানে এই যে নিচে কিছু ছবি দিছে, এই ছবিগুলোকে দেখতে বলছে। তারপর কি বলছে, ডিসকাস ইন পেয়ার, ডিসকাস ইন পেয়ার উইথ হোয়াট দে আর, মানে ডিসকাস ইন পেয়ার হোয়াট দে আর ডুইং, মানে জোড়ায় আলোচনা করো তারা কি করতেছে। এই যে এই পিকচারগুলোতে যে শিক্ষার্থীদের দেখা যাচ্ছে ওরা কি করতেছে, এটা জোড়ায় মানে দুইজনে একত্রে হয়ে আলোচনা করতে বলছে। তো এটা দেখার আগে চলো আমরা এই মানে ইউনিট সম্পর্কিত কিছু ওয়ার্ড মিনিং আগে দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো পিকচার্স, ওইখানে আমরা পিকচার শব্দটা দেখেছি। পিকচার্স মানে ছবিগুলো, যদি এস না থাকতো তাহলে শুধু পিকচার মানে ছবি হতো, যেহেতু এস আছে অনেকগুলো বুঝাইতে এস ব্যবহার করা হয়, এই জন্য ছবিগুলো। তারপর ডিসকাস মানে হচ্ছে আলোচনা, পেয়ার অর্থ হচ্ছে জোড়ায়, তারপরে অ্যাসেম্বলি অর্থ হচ্ছে সমাবেশ, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, তারপরে অ্যানথেম মানে হচ্ছে সঙ্গীত, আর স্টাডি মানে পড়াশোনা, গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারি, প্রাইমারি প্রাথমিক, গ্যাদারিং মানে হচ্ছে একত্র হওয়া, ফিল্ড শব্দের অর্থ মাঠ, লিড শব্দের অর্থ পরিচালনা, উইক অর্থ হচ্ছে সপ্তাহ, টার্ন অর্থ হচ্ছে পালা, বিগিনিং অর্থ শুরুতে, আর রিসাইট, রিসাইট হচ্ছে পাঠ করা অথবা আবৃত্তি করা, সিং অর্থ গান গাওয়া, সেলুট হচ্ছে সালাম। তারপর দেখো কি, ন্যাশনাল জাতীয়, ফ্ল্যাগ পতাকা, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি বা পুনরায় বলা, ওথ শপথ, আফটার অর্থ হচ্ছে পরে, লিডার অর্থ নেতা, ফিজিক্যাল অর্থ শারীরিক, আর এক্সারসাইজ অর্থ শারীরিক ব্যায়াম না, শুধু ব্যায়াম দিবা তোমরা, হ্যাঁ। তো এই শব্দের অর্থগুলো দেখার পরে আমরা হচ্ছে এবার মূল পাঠে ফিরে যাব। এখন দেখো প্রথম ছবিতে কি বলছে, এটা ওরা দিয়ে দিয়েছে, বলছে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং ন্যাশনাল অ্যানথেম, মানে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গাইতেছে। তারপরে দেখো দ্বিতীয় ছবিতে কি বলছে, দে আর রিপিটিং দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। এই দেখো সামনে একজন দাঁড়ায় আছে, আমরাও সমাবেশের সময় প্রতিদিন দেখি তাই না, যে লিডার হচ্ছে সামনে দাঁড়ায়, সামনে দাঁড়ায় কি করায়, শপথ বাক্য পাঠ করায়, আর লিডারের পিছনে যারা থাকে তারা কি করে, লিডারের পরে রিপিট করে, লিডার আগে বলে আর বাকি শিক্ষার্থীরা তারপরে বলে, এই জন্যই বলা হয়েছে দে আর রিপিটিং দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার, মানে সমাবেশের যে লিডার যে শপথ বাক্য পাঠ করায় তার পিছনে মানে তারপরে সবাই কি করতেছে সেটা পুনরাবৃত্তি করতেছে। তারপরে দেখো কি বলছে 3 নম্বর ছবিতে, দেখো এই যে সামনে একটা জাতীয় পতাকা আছে, তারপরে সবাই কি এই যে কপালে হাতটা মানে কি সবাই সালাম করতেছে জাতীয় পতাকাকে, এই জন্য কি বলা হয়েছে দে আর সেলুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করতেছে বা সালাম দিচ্ছে। তারপর দেখো যে আমরা এটা জানি যে আজ আমরা যারা সমাবেশ করি, হ্যাঁ তারা সবাই পরিচিত, আর প্রতিটি স্কুলে প্রতিদিন সকালে সমাবেশ হয়, তো সবাই এই ছবি সম্পর্কে পরিচিত, কারণ সমাবেশে শারীরিক ব্যায়াম করানো হয়, হ্যাঁ যে এই জন্য বলা হয়েছে দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করতেছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে স্কুলের সামনে কি সবাই অ্যাসেম্বলিতে এরকম লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাই না, তোমরাও তো তোমাদের স্কুলে কি প্রতিদিন সকালবেলা কি লাইন ধরে অ্যাসেম্বলির জন্য দাঁড়াও না। দেখো তাহলে এখানে কি বলছে, রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে এই যে নিচে কিছু একটা পার্ট দিছে, এই পার্টটা পড়তে বলছে। তো চলো দেখি আমরা পড়ি কি বলছে এখানে। বলতেছে আই এম রাজীব, আমি রাজীব, আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আই স্টাডি আট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। এই যে স্টাডি মানে কি পড়াশোনা করা বা লেখাপড়া করা, গভর্নমেন্ট অর্থ সরকারি, আর প্রাইমারি অর্থ প্রাথমিক, আর এটা হচ্ছে চাঁদপুরে অবস্থিত। তারপর কি বলছে, আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, আমাদের স্কুল সকালে সমাবেশের মাধ্যমে শুরু হয়, আর সাধারণত বেশিরভাগ সরকারি প্রাইমারি স্কুলগুলো কি হয় সকালবেলা সমাবেশের মাধ্যমেই তাদের কার্যক্রম শুরু করে। তারপর কি বলছে, ইট ইজ এ
গ্যাদারিং অফ অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড। এটা হচ্ছে মানে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঠে একত্র হওয়া। ঠিক আছে, মাঠে কি একত্র হয় না, দেখা যায় যখন সমাবেশ হয় তখন সব শিক্ষার্থী এবং সব শিক্ষকরা কি হয়, স্কুলের মাঠে একত্র হয় না। তারপর কি, এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্ন। এই যে লিড অর্থ কি, আমি বলেছিলাম পরিচালনা করা, আমি একটু আগে দেখিয়েছিলাম। মানে এভরি ক্লাস মানে প্রত্যেক ক্লাস কি করে, পরিচালনা করে। দ্য অ্যাসেম্বলি মানে সমাবেশ, ফর এ উইক ইন টার্ন মানে সপ্তাহব্যাপী পালাক্রমে এক একটা মানে ক্লাস এক সমাবেশ পরিচালনা। মনে করো ক্লাস 3 যদি এক সপ্তাহ পরিচালনা করে, তারপরে সপ্তাহে 4 পরিচালনা করলো, মনে করো তারপরে সপ্তাহে 5 পঞ্চম শ্রেণী পরিচালনা করে, এরকম। অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি প্রতিদিনের সমাবেশের শুরুতে কি করা হয়, ওই রিসাইট দ্য হোলি বুক, আমরা পবিত্র মানে কি করি, পবিত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করি, তাই না? প্রত্যেক দিন সমাবেশে সেটাই করা হয় শুরুতে। তারপরে দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তারপর আমরা কি করি, তারপর আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করি বা জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। স্যালুট মানে কি, সম্মান প্রদর্শন করা বা সালাম করা। তারপর কি, উই অলসো রিপিট দ্য ওথ। ওথ মানে কি, শপথ বাক্য। হ্যাঁ, উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার। যে অ্যাসেম্বলি মানে সমাবেশটা পরিচালনা করে তাকে বলা হয় লিডার বা নেতা। তারপরে সে বলার পরে কি, আমরা এই যে ওথ মানে শপথ বাক্য কি করি, রিপিট করি মানে পুনরাবৃত্তি করি। তারপরে ফাইনালি সবশেষে কী করি, উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এবং তারপরে শেষে হচ্ছে আমরা কী করি, শারীরিক ব্যায়াম করি বা কসরত করি। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল। এটা হচ্ছে স্কুলের মানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ হওয়ার খুবই উত্তম বা ভালো একটা সময়। বুঝতে পারছো? তো তোমরা বাড়িতে যাদের রিডিং পড়া এখনও একটু সমস্যা আছে, তারা বাড়িতে বেশি বেশি করে কী করবা, এই পার্টগুলা রিডিং করবা, বারবার প্র্যাকটিস করবা, বারবার ট্রাই করবা। আর তার আগে, পড়ার আগে অবশ্যই কী করবা, এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখে দিয়েছি ওয়ার্ড মিনিংগুলো আগে দেখে নিবা। বুঝতে পারছো? তো ভালো থেকো সবাই। আজকের মতো আগামী ক্লাসে কী করবো, আমরা এই প্রশ্নগুলো সমাধান করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কি শেয়ার কমেন্টস করতে ভুলবা না। ভালো থেকো সবাই।